নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে উপস্থিত হতে পেরে প্রথম সুক্রিয়া জ্ঞাপন করি নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল রহিম সাহেবের এবং কর্তৃপক্ষ দ্বারা আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, আসলে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ আপনাদের নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন। এটা ভালো একটা উদ্যোগের পাশাপাশি এটা একটা জটিল কাজ, কারণ আপনারা এই অ্যাসোসিয়েশনে সবাই যাদেরকে সমবেত করতে চাইতেছেন সবাই মোহতামি, মানে সদারতের মাত্রাটা মোহতামিমদের তো থাকে। আমরা যারা এখানে একসাথে হব আমরা সবাই মোহতামি, আর মোহতামি মানে প্রত্যেক প্রতিষ্ঠানের মরজি। আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন সাধুবাদ জানাই, যে অনেক কঠিন একটা উদ্যোগ মোহতামিমদেরকে একসাথে করা। আবার সকল মোহতামিমদেরকে আপনার নজরে কোনো মোহতামিম ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু ওনার কাছে উনি বড়। আপনি কমিটিতে কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, এই জটিলতাগুলো আপনাদের সামনে অনেক আছে। কারণ প্রাইভেট মাদ্রাসা এই যে আলোচনা হয়েছে 31 জন 71 জন করার পরও কিছু মোহতামিম বাদ থাকবে। এই ক্ষেত্রে আপনারা যারা মূলে আছেন বা যারা কাজ করবেন আপনাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এক নাম্বার, আমরা অনেক অ্যাসোসিয়েশন এভাবে দেখেছি ভেঙে পড়ছে, কারণ প্রথম উদ্যোগে আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে এই নিয়ে কাজ করা হয় না। পরবর্তীতে একটা অবস্থান এভাবে এসে যায় যে কয়েকজন মানে নেতৃত্ব দেওয়ার একটা খাহেসা ছিল বা গতানুগতিক একটা অ্যাসোসিয়েশন করছি, এর থেকে ফলপ্রসূ কিছু হয় না। এই যে এখানে আছে যে কোনো মাদ্রাসা অসুবিধায় পড়লে আমরা এগিয়ে যাব, এটা হয়, এটা মানে প্রাথমিক হয়। আবার এক্ষেত্রে পক্ষ বিপক্ষ তৈরি হয় যে ওনার হয়তো দোষ আছে, আমরা জামু কি জামু না, কি হয়, এবার পক্ষ বিপক্ষ তৈরি হয়ে যায়। আবার শুরুটা হয় কি সর্বদলীয়, যে না আমাদের এটা নির্দলীয়, এখানে অরাজনৈতিক। আবার এই শুরুটার পরে হয় কি যে কোন মাদ্রাসা অসুবিধায় পড়ছে, ওই মাদ্রাসার মোহতামিম কোন দলে, ইসলামী আন্দোলন করে না জমিয়তে উলামা ইসলাম করে না খেলাফত মজলিস, সেক্ষেত্রে আমরা কি আসলে যাবো না যাইতাম না। এগুলা কথাগুলা তিক্ত হলো সত্য। এই বিষয়গুলো প্রথমেই আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা থাকবেন একদম অধিক পরিমাণে স্যাক্রিফাইস করার মানসিকতা, যে আমি দল মত নির্বিশেষে যে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করব, প্রাইভেট প্রতিষ্ঠানের, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। আমরা লক্ষ্য উদ্দেশ্য স্থির করব, গঠনমূলক যেন হয়, গতানুগতিক যেন না হয়। একটা অ্যাসোসিয়েশন করলাম, মাসিক মিটিং হলো, এই আনাতের ব্যবস্থা করলাম, 2-6 মাস পরে একটা প্রোগ্রাম দিলাম, এটা হইলে এটার মাইল ফলকটা যে উদ্দেশ্যে আপনারা সাজাইছেন হয়তো ওই উদ্দেশ্যটা স্থায়ী হবে না। স্থায়ী হওয়ার জন্য প্রাথমিক আমার দিক থেকে অনুরোধ থাকবে আর কি, যে প্রাথমিক প্রথমেই আপনারা স্টেপ ফরওয়ার্ড সিদ্ধান্তগুলো নেয়া, যে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা গঠনতান্ত্রিক একটা অবকাঠামো দাঁড় করে আমরা আগামী দিন চলতে পারি, এবং যারা মূলে কাজ করব সকল ত্যাগ স্বীকার করব, বহুজনের বহু কথা আসবে, সকল কথাকে আমরা পিছনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলেই আশা করি ইনশাআল্লাহ আপনারা যেই সৎ একটা নেক নিয়তে নোয়াখালী প্রাইভেট অ্যাসোসিয়েশন করেছেন আপনারা অগ্রগামী হতে পারবেন। আমাদের দোয়া, সহযোগিতা, আন্তরিকতা এবং সংযোগ সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাদেরকে এবং পুরা নোয়াখালীতে যত প্রাইভেট মাদ্রাসা আছে সকলকে সমবেত হয়ে ঐক্যবদ্ধ এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।